আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা মাছ লইয়া বইছি। তো মাছগুলা এত সুন্দর টাটকা ছিল আর এই মাছগুলো অনেকদিন যাবৎ খুঁজতাছি যে আমার এই মাছের প্রত্যেকটা ইয়ার মধ্যে কইয়া দিছে যে এই মাছগুলো আইলে জানি রাহে। তো কইছে শারীরিক অসুস্থতার লাইগাও অবশ্য একটুখানি ফেনাফেনি করছিলাম যে এই সকালবেলা মাছটি আনছো। পরে দেখি না একবারে বাছা মাছ। লগে আবার এটিরে কে কি নামে চিনেন? ট্যাংরা মাছ, গুলশা মাছ, হ্যাঁ, লগে পাবদা মাছও আছিল। তো যাই হোক আজগা এই ট্যাংরা মাছগুলো আমি কি দিয়া খাইলাম আপনাদের লগে শেয়ার করতেছি। আর এইভাবে রান্নাটা খুব সচরাচর রান্না পড়ে না। কিন্তু যখন দেখি যে না একটুখানি টানাটানি পইড়াছে গা বা চিংড়ি মাছ দা যেই তরকারিটা খাই, এই তরকারি অন্য মাছ দা খাওয়ান যায় কিনা বা আপনারা খান কিনা এইটাও আমারে জানায়েন। তো চিংড়ি মাছ দা অনেকেই লাউ বা কুমড়া এইসব খান। তো অনেকে অন্য মাছ দিয়া খায়। কিন্তু আমার ফ্যামিলিতে হয় কি যে এই মাছ দিলে হ্যাঁ খাইতো না, সেই মাছ দিলে হ্যাঁ খাইতো না। মানে দোটানার মধ্যে পড়ে যাইগা। তো দোটানার কথা চিন্তা কইরা আজকে আর করলাম না। আজকে একবারে উম নিজের কথা চিন্তা করে রানলাম। তো যাই হোক বাইগটা লাউ ফাটাইছিল। লাউটা কিদ্দা খামু চিন্তা করতেছি। তো এদিক দিয়া কইলাম যে আজকে বাজার আইনা দিই। মানে আমগো এরিয়ারে কয় বাজা তরকারি। বাজা তরকারি কি? মানে এটা হইলো একবারে সবকিছু তরকারির মতনই রান্ধুম। কিন্তু মাছটা দিমু চিংড়ি মাছ না, খালি মাছটা অন্য মাছ থাকবো। তো এই ট্যাংরা মাছ দিয়ে আজকে বয়াইতাছি রান্নাটা যে কমপ্লিট হইব। তা লাউ যেহেতু একটু তো পানি ছাড়বো এর লাই কষানির মধ্যে আর পানি দিলাম না। আর লাউটা কিন্তু আমি অন্যভাবে কাটছি। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। কারণ তরকারিটাই কিন্তু অন্য। যার কারণে লাউটা অন্য সিস্টেমে কাটা। আর নয়তো কিন্তু অনেক সময় লাউ সচরাচর যেভাবে কাটা হয় সেইভাবেই এই কাটুন লাগে। কিন্তু আমরা যখন মাছ দিয়া মাছ ভাজা দিয়া এই তরকারিটা রান্ধি এ সময় কিন্তু এভাবেই রান্ধি। তো যাই হোক দিয়ে দিছি কষানো হয়ে গেছে দিয়ে দিছি পানি। আর পানিটা দেখি শুকায় নাই। কষানোর পানিটাও শুকায় নাই। তো একটু পানিটা একটু হালকাই দিলাম। আর যখন একটুখানি ফুইটে গেছে গা এই সময় মাছটি দিয়ে দেব। মাছটি কিন্তু ভাজা করানোর সময় আপনাকে দেখাই নাই। তো যদিও বড়, বড় মাছ আছিল, বড় ছোট মিলাই রানছিলাম রাখছিলাম ফ্রিজের মধ্যে। আর এইটি দিয়ে আজ লাউ তরকারিটা রানলাম। তো যাই হোক এই সচরাচর বললাম না সবসময় এই তরকারিটা রান্না পড়ে না। খুব কম রান্না পড়ে। আর গরমের সিজনে এই তরকারিটা আমার ফ্যামিলিতে বা আমার ঘরে রান্না করি। তো কেমন লাগলো সবাই জানায়েন। আর এন্ন ধইন্যা পাতা দিয়ে নামাইলাম। আর এইভাবে তরকারিটা খাইয়া দেখেন আসলে অসাধারণ লাগে। খালি ট্যাংরা মাছ ওইটা না, পুঁটি মাছ বা অন্য বড় মাছ যেকোনো মাছ দিয়ে লাউ এইভাবে কুইট্টা এইভাবে রাইন্দা দেখেন। আসলে শীতের দিনে তো আরো বেশি মজা লাগে। আর ধইন্যা পাতার ঘ্রাণই তো পেট ভইরা যায়।